এই জুলাই আন্দোলন করেছে একই সাথে, তারা যে এরকম কক্সবাজারে এই 5 আগস্ট ঘুরতে যাবে এটা নিশ্চয় সন্দেহজনক। জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে কক্সবাজার ভ্রমণ করায় জাতীয় নাগরিক পার্টির 5 নেতাকে যারা শেখ হাসিনাকে তাড়িয়ে দিয়ে জুলাই সনদের জন্য মরিয়া হয়ে উঠেছিলেন, তারা আজকে কোথায় আছেন, কি করছেন, কোথায় যাচ্ছেন তা নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। আমরা সকলেই জানি শেখ হাসিনা কোনো অন্যায় করেননি, তাকে অন্যায়ভাবে দেশ থেকে পরিত্যাগ করা হয়েছে। সুতরাং আমরা যদি কিছুক্ষণের জন্য মনে করি হয়তো শেখ হাসিনার কোনো না কোনো ভুল ছিল, তাই এই রকম পরিস্থিতির মধ্য দিয়ে দেশ পরিত্যাগ করতে হয়েছে ওনার। তবে বর্তমানে যারা দেশ পরিচালনার দায়িত্বে রয়েছেন তারা দেশের জন্য এবং সাধারণ জনগণের জন্য কি করতেছেন এটাও একটু খতিয়ে দেখা উচিত। আমরা সকলেই জানি আগস্ট মাসেই শেখ হাসিনা দেশ পরিত্যাগ করেছিলেন। সুতরাং শেখ হাসিনা দেশ পরিত্যাগ করার পর থেকেই সাধারণ ছাত্র জনতা আনন্দ মিছিল করেছিলেন, এমনকি আপনারা বলেছিলেন স্বৈরাচারী শেখ হাসিনা দেশ পরিত্যাগ করেছে। তারপর এই আগস্ট মাসকেই আপনারা স্বাধীনতার মাস বলে দাবি ঘোষণা করেছিলেন। এখন প্রশ্ন হচ্ছে, আপনাদের পূর্ব ঘোষণা অনুযায়ী এই আগস্ট মাসেই আপনাদের স্বাধীনতার মাস, এই স্বাধীনতার মাসে আপনাদের হিসাবে শোক দিবস পালন করার কথা। সেই শোক দিবসের পরিবর্তে আপনারা যাদেরকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছেন তারা দেশের জন্য কি করছেন একটু দেখবেন না? আমরা বিভিন্ন কূটনৈতিক সূত্রে জানতে পেরেছি আপনাদের সমন্বয়ক সহ এনসিপির সকল নেতাকর্মীরা কক্সবাজারে গিয়ে মেয়েদেরকে নিয়ে আনন্দ উল্লাস করছেন। আপনারা সিসিটিভির ফুটেজটা একটু ভালো করে লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন। কিন্তু গতকালকে যে ঘটনাটা চাঞ্চল্যের সৃষ্টি করেছিল, এনসিপির কেন্দ্রীয় 5 নেতা কক্সবাজারে কেন গেলেন, পিটার হাসের সঙ্গে মিটিং করলেন কিনা, সেরকম আলোচনা আজকেও কিন্তু থেমে থাকেনি। গতকালকে পিটার হাস সম্পর্কে 2 ধরনের তথ্য পাওয়া গিয়েছিল, যে মিটিং করেছেন, আবার বাংলাদেশে আমেরিকায় যে প্রেস মিনিস্টার গোলাম মর্তজা, যিনি প্রফেসর ইউনূসের খুব কাছের মানুষ, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে উপযাজক হয়ে স্ট্যাটাস দিয়ে জানিয়েছিলেন যে পিটার হাস আমেরিকাতে অবস্থান করছেন। সিসিটিভির ফুটেজটি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঞ্চল্য সৃষ্টি করে, তখন প্রশাসনের লোক গিয়ে তাদেরকে জিজ্ঞেস করে আপনারা 4-5 জন ছেলে মিলে একটি মেয়ের সঙ্গে কি করেন। তাদের প্রশ্নের উত্তরে তারা বলেন তারা মিটিং করার জন্য কক্সবাজার হোটেলে এসেছেন। তাদের এমন প্রশ্নের পরিপ্রেক্ষিতে প্রশাসনের কর্মকর্তারা বলেন আপনাদের মুখের কথায় কোনো কাজ হবে না, আপনারা যে এখানে মিটিং করতে এসেছেন অবশ্যই আপনাদের ডকুমেন্ট থাকা উচিত, আপনারা আমাদের ডকুমেন্ট দেখান। কিন্তু তারা ডকুমেন্ট দেখাতে ব্যর্থ হয়েছেন। হাসনাত সার্জিস, এই তাসনিম যারা, যাকে আমরা কখনো তেমন আন্দোলনে দেখেই নেই, সেই তাসনিম যারা গ্রুপেরা, দেবপ্রিয় ভট্টাচার্য গ্রুপেরা, এরা এই জুলাই প্রক্লেমেশনকে বিক্রি করে খাওয়ার জন্যই তারা প্রস্তুত আছে। ঘটনা যতটুকু ঘটে তার কিছু অংশ হলেও বটে। এত কিছু হওয়ার পরেও আপনারা যদি মুখ খুলতে ভয় পান তাহলে এটা হচ্ছে আপনাদের ব্যর্থতা। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, শেখ হাসিনা চলে যাওয়ার পর থেকেই দেশে অরাজকতা সহ চাঁদা, খুন, সন্ত্রাসী বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িয়ে আছে এই সমন্বয়ক নামে এনসিপি নেতাকর্মীরা। বাংলাদেশে বর্তমানে বড় ধরনের প্রভাব ফেলছে ব্যবসায়ীদের ক্ষেত্রে। রাত পোহালেই যেন তাদের মনে চিন্তা আর ভোগান্তির কোনো শেষ নেই। বিভিন্ন সূত্রে জানা গেছে চাঁদার জন্য বিভিন্ন ব্যবসায়ীদের প্রাণ দিতে হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে এইভাবে চলতে থাকলে একটি দেশ কিভাবে সামনের দিকে এগোবে তা নিয়ে চিন্তিত আছেন বাংলাদেশের বিশ্লেষকরা। তারা মনে করেন আমাদের আগের সরকারই ভালো ছিল, শেখ হাসিনা থাকতে বাংলাদেশের উন্নয়ন সহ সবসময় অসহায় দরিদ্র মানুষের পাশে থেকেছেন। অন্যদিকে জুলাই আন্দোলনকারীদের দাবি যে সময় আমাদের শোক দিবস পালন করার কথা সে সময় হোটেলে কি করছেন তারা, এর জবাব অবশ্যই দিতে হবে। তারা যে এরকম কক্সবাজারে এই 5 আগস্ট ঘুরতে যাবে এটা নিশ্চয় সন্দেহজনক। আমাদের কাছে, আমরা যারা জুলাই সংগঠক হিসেবে কাজ করেছি বিভিন্ন পয়েন্টে, বিশেষ করে আমি মহাখালীতে ছিলাম, তো আমি আমার মাথায় আসে না যে এই আজকে 5 আগস্ট এখানে বড় একটা কনসার্ট হচ্ছে বা একটা প্রোগ্রাম হচ্ছে, তো এই প্রোগ্রামে কেন তারা এখানে নাই, তারা কেন কক্সবাজার গেল, এটা জাতির কাছে কিন্তু খোলাসা করতে হবে তাদেরকে। আমি রাহুল, আপনারা দেখছেন RS নিউজ। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সবসময় পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।